কিছু গল্প থাকে ভালোবাসার, আবার কিছু ভালো লাগার। কিছু কিছু গল্প স্বপ্নের, আবার কিছু গল্প দুঃস্বপ্নের। কিছু গল্প বেঁচে থাকার, আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা। শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে, জীবন শেষ হয়ে যাচ্ছে, এই পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে। আর এইভাবেই চলছে যুগের উপর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত ছোট ছোট করে, অর্থাৎ খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা পোষণ করে, তাহলে কয়টা গল্প হতে পারে ও কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় না এটা কখনো সম্ভব। কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে। কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ঙ্কর, কিছু কষ্টের, আবার কিছু আনন্দেরও। এটাই মানুষের জীবন। প্রতিটি মানুষের এই সব কিছুর মধ্যে দিয়েই জীবনকে অতিবাহিত করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউই বলতে পারবে না আমি সবসময় একরকমভাবে সময় কাটাই বা চলি। আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখ কিংবা দুঃখে দিন কাটাই। কিছু সময় খারাপ, কিছু সময় ভালো, এভাবেই চলতে এবং চলবে, এভাবেই চলতেছে। আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা। দুঃখ না থাকলে সুখ মানুষ কল্পনা করতে পারতো না। যেমন দিন যায়, রাত আসে, অন্ধকার আসে, আবার সূর্য ওঠে, আবার নতুন দিনের সূচনা ঘটে। ঠিক এই রকম মানুষের জীবনে সুখ, দুঃখ, কষ্ট এগুলো থাকবে। এগুলোকে পুঁজি করে আমাদের বাঁচতে হবে। যখন দুঃখের সময় আসবে তখন সুখের কথা চিন্তা করতে হবে যে একটা সময় সুখ ছিল, আল্লাহ চাইলে আবারও সুখ ফিরতে পারে। আবার অধিক সুখে থাকলে সেটাও ক্ষণস্থায়ী হতে পারে, এটাও আমাদের মনে রাখা দরকার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। পূর্বাঞ্চলের রাস্তায় সুন্দর একটা বিকেল। আজকে পূর্বাঞ্চলের রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই থাকে এই রাস্তাগুলো। এই জন্য গাড়ির স্পিডও থাকে অনেক বেশি প্রত্যেকটা গাড়ির। বিকেলে ঘুরতে আসছিলাম ফ্যামিলি নিয়ে। রাস্তাগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে, ভিউটা অনেক সুন্দর। চারদিকে চারদিকে তো সবুজ নাই, কিন্তু যতদূর তাকাই শুধু খালি খালি মনে হয়, ফাঁকা ফাঁকা মনে হয়। চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা রাস্তা। তো যাক, সবাই কেমন আছেন ভিডিওর লাস্টে জিজ্ঞেস করতেছি। আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুকে যারা কাজ করতেছি আমরা, ইদানিং একটা বিষয় আমি খেয়াল করতেছি, এটা একটু আমি বলতে চাই এই লাস্ট মোমেন্টে। সেটা হলো যে কিছু মানুষ ইনভাইট করে আমাকে, হ্যাঁ। তো যারা আমাকে ইনভাইট করে অন্যের পেজে ইনভাইট করে আর কি, যে তাদের পেজে ফলো করার জন্য। তো দুঃখের বিষয় ভাইয়া ও আপুরা, আপনারা যে ইনভাইট করছেন, আপনারাই তো কখনো আমার পেজে অ্যাক্টিভ থাকেন না, আমার পোস্টে অ্যাক্টিভ থাকেন না। আপনারা নিজেরা অ্যাক্টিভ না থেকে ইনভাইট করছেন, বিষয়টা হাস্যকর না? ভালো থাকবেন।